আজকে আমরা টপিকস লিখেছি নিউটনস বলবিদ্যা অনুসারে E = mc2 ডেরিভেশন। যে কিভাবে নিউটনের বলবিদ্যা প্রয়োগ করে আমরা E = mc2 ডিরাইভ করব। দেখো, সূর্য থেকে আগত আলোক রশ্মি, যে আলোক রশ্মি সূর্য থেকে আসতে আছে, সেই আলোক রশ্মি অ্যাকচুয়ালি কি হয়ে থাকে? অ্যালবার্ট আইনস্টাইনের মতে এই আলোক রশ্মি হচ্ছে ফোটন কণার স্রোত। এই যে কণাগুলো, এই ফোটন কণার স্রোত। অ্যালবার্ট আইনস্টাইন কি বলছেন? না, বলছেন এই ফোটন কণাগুলি হলো এক ধরনের এনার্জি প্যাকেট রূপে তুমি জানতে পারো। তো এই কণাগুলোকে তিনি নাম দিলেন কি, কণাগুলো হচ্ছে কি ফোটন কণা। যে ফোটন কণাগুলি নিউটনের বলবিদ্যা অনুসারে, ক্লাসিক্যাল মেকানিক্স, নিউটন কোন বলবিদ্যার ধারণা দিয়েছেন? ক্লাসিক্যাল মেকানিক্স। তো ক্লাসিক্যাল মেকানিক্সের ধারণা অনুসারে যে ফোটন কণার ভর নির্ধারণ করা সম্ভব নয়, সেহেতু ফোটন কণার ভরকে আমরা কি বলে থাকি? সেহেতু ফোটন কণার ভরকে কি বলা হয়ে থাকে? রেস্ট মাস বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? রেস্ট মাস, বা একে বলা হয়ে থাকে বিরাম ভর। ক্লিয়ার? তো কিন্তু যেহেতু ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে আমরা দেখতে চলেছি, সেহেতু ফোটন কণার কোনো না কোনো একটা ভর আমাদেরকে গ্রহণ করতেই হবে। আমি মানলাম যে ধরি ফোটন কণা ভর সমান m। ক্লিয়ার? ওই ফোটন কণার নির্দিষ্ট একটা বেগ রয়েছে। ফোটন কণা বেগ হচ্ছে কত? না c। সেহেতু ফোটন কণা প্রতি সেকেন্ডে বেগ হচ্ছে কি? বেগ হচ্ছে ধরো এত মিটার পার সেকেন্ড, মানে কি 1 সেকেন্ডে c মিটার দূরত্ব অতিক্রম করছে। আর এইটা থেকে আমরা কি বুঝতে পারছি? যে 1 সেকেন্ডে c মিটার দূরত্ব অতিক্রম করে। ক্লিয়ার করা গেছে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো 1 সেকেন্ডে যদি c মিটার দূরত্ব যদি অতিক্রম করে ওই ফোটন কণা, তাহলে নিশ্চয়ই ওই ফোটন কণার অবশ্যই একটা ভরবেগ থাকবে। তাহলে ফোটন কণার ভরবেগ আমি লিখতে পারি। তো এখানটা একটা ছোট্ট একটা টার্ম আমি ইউজ করব, যে ওই ফোটন কণার উপরে স্থির মানের বল প্রয়োগ হচ্ছে। দেখো, ফোটন কণার উপরে এক্সটারনালি কোনো আমি বল প্রয়োগ করছি না, তাহলে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে স্থির মানের বল। তাহলে আমি একটা কন্ডিশন লিখছি কি, না কণার উপর প্রযুক্ত বল স্থির সেহেতু আমি কি লিখতে পারি? না ভরবেগ সমান আমি কি লিখতে পারি? না ভর গুণিতক বেগ লিখতে পারি। উপরন্তু যেহেতু তার মধ্যে একটা বেগ রয়েছে, সেহেতু ওই ফোটন কণা একটা ভরবেগও গেইন করছে। ক্লিয়ার? তাহলে অতএব আমি কি লিখতে পারি? না অর্জিত ভরবেগ। আমি তাও এটাকে কি লিখবো? অর্জিত ভরবেগ লিখবো না, প্রতি সেকেন্ডে অর্জিত ভরবেগ। আমরা প্রতি সেকেন্ডে বার করতে চাইছি। প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ড না লিখে তুমি এটাও লিখতে পারো, প্রতি সেকেন্ডে অর্জিত ভরবেগ সমান কি? না প্রতি সেকেন্ডে। আচ্ছা, বল সমান কি হয়ে থাকে? আগে বোঝার চেষ্টা করো, বল সমান কি হয়ে থাকে? না অর্জিত ভরবেগ বাই সময়। তাহলে সময়টা যদি 1 সেকেন্ড হয়ে থাকে, তাহলে আমি কি লিখতে পারি? বল সমান অর্জিত ভরবেগ। তাহলে অর্জিত ভরবেগ সমান আমি কি লিখতে পারি? বল লিখতে পারি। একদম পাক্কা? তাহলে প্রতি সেকেন্ডে অর্জিত ভরবেগ সমান বল, আমি এতটুকু লিখতে পারি। আচ্ছা, তো ভরবেগ যেহেতু রয়েছে, সেহেতু আমি লিখতেও এটা পারি
যে অর্জিত শক্তি, কারণ ফোটন কণা যেহেতু, ফোটন কণার অবশ্যই একটা শক্তি থাকবে এবং উপরন্তু একটা ভরবেগ থাকবে। তাহলে অর্জিত শক্তি কত হবে? অর্জিত শক্তি কে আমি কি সাইন দ্বারা প্রকাশ করলাম? ই সাইন দ্বারা। তাহলে অর্জিত শক্তি কত হবে? না অর্জিত শক্তি সমান কত হবে? না বল গুণিতক বেগ। অর্জিত শক্তি কত হবে? না বল গুণিতক বেগ। এতটুকু ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে? একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে অর্জিত শক্তি সমান বল গুণিতক বেগ। আচ্ছা বল গুণিতক বেগ, বল সমান কত পেয়েছি? অর্জিত ভরবেগ। তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি, আচ্ছা এই সাইডে আমি লিখছি, তাহলে E বলের জায়গায় আমি কি লিখতে পারি? অর্জিত ভরবেগ। তাহলে E আমি লিখলাম অর্জিত ভরবেগ গুণিতক, বলের জায়গায় লিখছি ইনটু বেগ। আচ্ছা তাহলে অর্জিত ভরবেগ মানে হচ্ছে কি? না ভরবেগ মানে হচ্ছে ভর গুণিতক বেগ। তাহলে অর্জিত ভরবেগ কত হবে? না ভর গুণিতক বেগ ইনটু বেগ। আচ্ছা ভর কত নিয়েছিলাম? ওই ফোটন কণার আমি একটা যাই হোক একটা ভর আমি নিয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের m। তাহলে m ইনটু বেগ কত নিয়েছি? প্রতি সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে? না c মিটার। তাহলে আমি প্রতি সেকেন্ডে তার বেগ হচ্ছে c ইনটু c। সুতরাং E আমি কি করতে পারি? mc2। তাহলে এই ইকুয়েশনটা ডিরাইভ করলাম বিজ্ঞানী নিউটনের ক্লাসিক্যাল মেকানিক্সের ধারণা অনুসারে। ক্লিয়ার হয়েছে? তো তার ডেরিভেশন আমরা দেখলাম। তো এতটুকুই পর্যন্ত থাকলো। বেস্ট অফ লাক, গুড নাইট।